চাবি তালাচাবি মার্কা নিয়ে আমি নির্বাচন করতেছি। আমি দোকানদার বাড়ির কাছে চাই যে যোগ্য ব্যক্তি, যোগ্য প্রার্থী এবং আমাদের সব কিছু বিবেক বিবেচনা করে আমার যে প্যানেল আছে প্যানেল সহ আমাদেরকে দেখে আমাদেরকে ভোট দেবে, এটা আমি প্রত্যাশা করি আমার বণিক ভাইদের কাছে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। ইস্টার্ন গেট বাজার সংলগ্ন আমার বাড়ি। এই বাজার আমার পিতা মরহুম আব্দুর রহমান মিয়া এবং আমার চাচা মরহুম মদুত মিয়া এবং আমার দাদা সলেমান বিশ্বাস, ওই বাজারের এই জায়গায় আমাদের 3 কাঠা জায়গা দান করা হয়। আমাদের জায়গার পরেই মূলত এই বাজারটা। আমরা সেই বাপ চাচাদের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা নির্বাচনে আসছি, মানুষের বণিক ভাইদের পাশে থাকার জন্য এবং বণিক ভাইদের উপকার করার জন্যই আমাদের মূলত চিন্তাভাবনা এবং আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে আমরা সকলকে সাথে নিয়ে বাজার বণিক ভাইদের সঙ্গে নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে যাতে চালাই যাইতে পারি, উন্নয়নমূলক কাজ করতে পারি এবং এই বাজারে যাতে কেউ বিভিন্ন অন্যায় অপরাধ, চাঁদাবাজি, তারপরে আপনার সন্ত্রাস মুক্ত এবং অনেকে আছে একে টাকা দেয় না, ওকে টাকা দেয় না, অনেকে সদাই নিয়ে যায় টাকা দেয় না, এই যে বিভিন্ন কার্যক্রমগুলো চলে, এর থেকে যাতে আমরা এই বণিক ভাইদের সহযোগিতা করতে পারি পাশে থেকে, আমরা সেই আকাঙ্ক্ষা জানিয়ে সেই মোহাম্মদ রেজাউল বিশ্বাস, ইস্টার্ন গেটেই বাড়ি। এই বাজার হচ্ছে আমার আব্বা এই বাজার করার জন্য জমি প্রদান করে সেই আজ থেকে 40 বছর আগে, সেখান থেকেই এই বাজার হয়ে আসতেছে। কিন্তু আমরা কখনো এই বাজারের কোনো প্রশাসনিকভাবে আসি নাই, এবার আমরা আসছি। এর একটাই কারণ হচ্ছে এই বাজারে কোনো রেজিস্ট্রেশন নাই, সরকারিভাবে কোনো রেজিস্ট্রেশন নাই। এখন আমার একটাই চিন্তাধারা যে এই বাজারটা আমি সরকারিভাবে একটা রেজিস্ট্রেশন আনবো এবং এই বণিক ভাইরা যাতে সরকারিভাবে সকল অনুদান পেতে পারে এবং এই বাজারে কিছু খাস জমি আছে, এই খাস জমিটা আমি চাই যে এই খাস জমি যারা এই জমির মালিক তাদের নামে আমি ডিসি মহোদয়ের কাছ থেকে এগুলো আমি যেভাবে করে এই যার জমি তাদেরকে দেব। আমি এই বাজারের সেক্রেটারি পদে দাঁড়াইছি, তালাচাবি মার্কা। আর আমরা বণিক ভাইদের কাছে চাই যে এতদিন এই বাজার নিয়ে বহুত ছিনিমিনি খেলা হয়েছে, এখন আমরা এই বাজারে পূর্ব মালিকগণ এই বাজারে আইসি বণিকদের কাছে আমাদের দাবি তারা আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন এবং জয়যুক্ত করবেন, এটাই আমি সকল এলাকাবাসী এবং বণিক ভাইদের কাছে দাবি জানাবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্টার্ন গেট বাজার বণিক সমিতির নির্বাচন বিগত 4 বছর আগে একবার হয়েছিল আওয়ামী লীগের আমলে। তখন আওয়ামী লীগের যে সকল দলের তারাই নির্বাচন করেছিল, তাদের দলের বাইরে কারো নির্বাচন করার সুযোগ ছিল না। তারা নির্বাচন করার পরে 2 পক্ষ তারা ছিল, প্রতিপক্ষ এক পক্ষ আরেক পক্ষর গ্যাঞ্জামের কারণে ইস্টার্ন গেট বাজার একটা মার্কেট হয়েছিল ওই পাশে, সেই মার্কেটটাও তাদের কারণে গ্রুপিংয়ের ক্ষেত্রে সে মার্কেটটাও ভেঙে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 5ই আগস্টের পরে সেই মার্কেটের ফাঁকা জায়গাটা এই এলাকার জনসাধারণ এবং এই বাজারের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গরা থেকে সেই বাজারটা আবারই পুনরায় চালু করে এবং এই ইস্টার্ন গেটের পুরনো যে বাজার ছিল সেই বাজারের সকলের সহযোগিতায় আবারই নতুন করে এই বাজারের একটা নির্বাচনের আয়োজন করে এবং সেই নির্বাচনের ইমেজ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণে এই নির্বাচন শুরু হয়েছে দেখতেছি আমরা এবং 2 পক্ষই ভালো, 2 পক্ষই নির্বাচনে অংশ নিয়েছে এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে বলে আমরা আশা করি। হার জিত, কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে এবং এটাই আসলে কথা। কিন্তু এ জায়গা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে বাজার কমিটির নির্বাচন হলেও কিছুটা রাজনৈতিক প্রভাব এখানে পড়তেছে, যেরকম সে কারণেই বাজারের ইলেকশন হয়তো আমি মনে করি অতটা দলীয় প্রভাব পড়বে না। তারপরেও যাতে বাজার শৃঙ্খলার স্বার্থে, বাজার ঠিক রাখার স্বার্থে নির্বাচনটা আমি আশা করি সবাই মিলে ঢিলে হোক এবং বাজার উন্নয়নের কাজে এটা এই কমিটি হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।